আপনাদের যে কলিগ বা পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তারা আপনাদের দাওয়াত খাওয়ায় না কখনো? ইয়াঙ্গুনের চায়না টাউন, মেঘলা টাউনই আছে, মুসলিম এলাকা। মিয়ানমারের প্রতিষ্ঠাতা বোগোক অসাং মিউজিয়াম আমরা বেড়াতে এসেছি। এই বিল্ডিং গুলো নিউ গথিক স্টাইলে তৈরি। বোগো অং সাং মার্কেট, এটা হচ্ছে সিটি কর্পোরেশনের বিল্ডিং। আতিথেয়তার এই অবস্থা। আপনাদের কি ওই যে বিভিন্ন জায়গায় যে আপনারা আপনাদের যে কলিগ বা পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তারা আপনাদের দাওয়াত খাওয়ায় না কখনো? এরকম কালচার। আপনি তো এখন কিছুই পারবে যাইতে পারেন না। কালকে যে খাওয়ান দিয়েছেন আমি তো আমার স্টমাক নিয়ে নড়াচড়া করতেই সমস্যা হচ্ছে। এটা কোন রোড? এটা হচ্ছে নামো এইতার। আচ্ছা, এই যে বড় বিল্ডিংটা এটা কি? ও, এটা একটা হোটেল না? কি জানেন নাম? মেঘলা টাউনও। মেঘলা টাউনিও। ও, টাউনিও আছে, মুসলিম এলাকা। হ্যাঁ, মুসলিম। ইয়াঙ্গুনের চায়না টাউন বা বার্মিস্টার, যাকে তোয়োকোতান শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি প্রাণবন্ত এলাকা, যা বিশেষ করে রাতের দিকে সরগরম হয়ে ওঠে। এই সাংস্কৃতিক কেন্দ্রটি 19 শতকে ব্রিটিশ উপনিবেশিক শাসনের সময় চীনা অভিবাসীদের দ্বারা গড়ে উঠেছিল। চায়না টাউন মূলত ইয়াঙ্গুনের 19 নম্বর স্ট্রিটকে কেন্দ্র করে উঠেছে। 18 থেকে 24 পর্যন্ত বিস্তৃত স্ট্রিট পর্যন্ত এটি সুলে প্যাগোডার পশ্চিমে অবস্থিত। চায়না টাউন মূলত বিভিন্ন স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। এখানে বারবিকিউ করা সামুদ্রিক খাবার, মাংসের শেষ, সবজি ও অন্যান্য মুখরোচক খাবার পাওয়া যায়। দেখুন, এখানে মাংস কেটে বিক্রি করা হচ্ছে, মুরগির মাংস। অনেক সময় পাশে এই যে এটি ব্যাম্বো শুট এবং ব্যাম্বো শুটের দ্বারা তৈরি খাবার। এটি হচ্ছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, মূলত রাইস থেকে তৈরি স্ন্যাক্স এখানে বিক্রি করছে। এটি নারকেলের তৈরি বিভিন্ন খাবার, এই সরকারি ভবন এটা দেখলাম, যেটা ফিজিক্যালি আমরা দেখলাম। এটা হচ্ছে সিটি কর্পোরেশনের বিল্ডিং, হেড অফিস। এটা একটা ব্যাংক, এগুলো সব গভর্নমেন্টের। বোগো অং সাং মার্কেট, যা পূর্বে স্কট মার্কেট নামে পরিচিত ছিল, মিয়ানমারের ইয়াঙ্গুনের পাবেডান শহরে অবস্থিত একটি বিখ্যাত এবং প্রধান বাজার। এটি ইয়াঙ্গুনের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। ঐতিহ্যবাহী হস্তশিল্প এখানে, যেমন বার্মিস লেকার ওয়্যার, শান, শোল্ডার ক্যাপ এবং ঐতিহ্যবাহী কাগজের ছাতা পাওয়া যায়। মিয়ানমার তার পিজিয়ন্স, ব্লাড রুবি এবং জেড পাথরের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই মার্কেটে বিভিন্ন গহনার দোকান রয়েছে, তবে রত্ন পাথর কেনার সময় একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। এখানে ঐতিহ্যবাহী বার্মিস পোশাক, যেমন লঞ্জি বা আমাদের দেশে যেটাকে বলে লুঙ্গি, কাপড় এবং অন্যান্য দোকান রয়েছে। বাজারের বেশ কয়েকটি আর্ট গ্যালারি এবং প্রাচীন জিনিসপত্রের বা অ্যান্টিক্স দোকান রয়েছে। এটি একসময় মুদ্রা বিনিময়ের জন্য জনপ্রিয় কালোবাজার হিসাবেও পরিচিত ছিল। উপনিবেশিক স্থাপত্য শৈলীতে নির্মিত
এই বাজারটি তার অভ্যন্তরীণ নুড়ি পাথরের রাস্তা, কোবল স্টোন স্ট্রিটস এবং ব্রিটিশ আমলের ভবনগুলির জন্য পরিচিত। বাজারটি সাধারণত সোমবার বাদে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। এই বাজার কেনাকাটার সময় দরদাম করার সুযোগ আছে, এটি একটি সাধারণ রেয়াজ। মার্কেটের আশেপাশে স্থানীয় এবং চীনা খাবারের স্টল রয়েছে। আপনি যদি ইয়াঙ্গুন ভ্রমণ করেন তবে স্থানীয় সংস্কৃতি উপভোগ করার জন্য এবং ঐতিহ্যবাহী সুভেনিয়ার কেনার জন্য অং সান মার্কেট একটি চমৎকার জায়গা। স্কোয়ার মার্কেট মিয়ানমারের ব্রিটিশ শাসনের শেষের দিকে 1926 সালে নির্মিত হয়। যদিও এটি সাধারণভাবে বিশ্বাস করা হয় ব্রিটিশ কর্মচারী জেমস জর্জ স্কট, যিনি মিয়ানমারে ফুটবলের প্রচলন করেছিলেন, তার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল। 1948 সালে বার্মার স্বাধীনতার পর বাজারটির নাম পরিবর্তন করে বগিওক বা জেনারেল অং সান রাখা হয়। 1990-এর দশকে বগিওক মার্কেট রোড জুড়ে বাজারে একটি নতুন শাখা স্থাপন করা হয়েছে। এই বাসাগুলো লক্ষ্য করুন যে প্রত্যেকের কিন্তু ইন্ডিভিজুয়াল ডিশ দেখার জন্য, স্যাটেলাইট কানেকশন দেওয়ার জন্য ইন্ডিভিজুয়াল ডিশ। আমাদের দেশে যেরকম কেবলের মাধ্যমে বিভিন্ন বাসায় কানেকশন দেওয়া হয়, এইখানে এটা এইভাবে দেওয়া হয়। It is temple. Yeah, it is. What's the name of this temple? There is normally Hanuman temple. Yeah. Yeah. There are some people in Yangon, they are Hindus. Yes, Hindu temple. Yeah. Thank you. মিয়ানমারের প্রতিষ্ঠাতা বগোক অসাং মিউজিয়াম আমরা বেড়াতে এসেছি। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হাতের ডান দিকে জেনারেল অং সানের ব্যবহৃত গাড়ির ছবি আমরা দেখতে পাচ্ছি। এই যে পাশের যে চৌবাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে অং সানের দ্বিতীয় পুত্র অং সান লিন পানিতে ডুবে মারা যায়। আমরা এখন জাদুঘরের মূল অংশে প্রবেশ করতে যাচ্ছি। জেনারেল অং সানের বাসভবনকেই এখানে জাদুঘর হিসাবে প্রতিষ্ঠা করা হয় এবং তিনি এই ভবনেই নির্মমভাবে আততায়ীর হস্তে নিহত হন। এই মিউজিয়ামটির আয়তন 2.43 একর। জেনারেল অং সানের বাসভবনটিকে 1962 সালের একটি জাদুঘর হিসাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। জাদুঘরটি অং সানের জীবন ও তার কর্মের উপর আলোকপাত করে তার ব্যবহৃত জিনিসপত্র এখানে সংরক্ষিত আছে। বগো অং সান অত্যন্ত ব্যস্ত লোক হলেও তিনি সময় পেলেই কৃষিকাজ করতেন। এই সংগ্রহশালায় বা জাদুঘরে যা দেখতে পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো বইপত্র, পারিবারিক ছবি ও চিত্রকর্ম, পুরস্কার, হাতে লেখা চিঠিপত্র, ব্যক্তিগত স্মৃতিচিহ্ন। এখানে মিয়ানমারের জনগণ বিনা পয়সায় প্রবেশ করতে পারেন, তবে বিদেশিদের জন্য 5,000 সিয়েত প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে। অং সানের মৃত্যু দিবস এবং তার পরবর্তী 2 দিন এখানে সবার জন্য প্রবেশ মূল্য ফ্রি। সপ্তাহের প্রতি সোমবার এটি বন্ধ থাকে। অং সানের একটি সাধারণ বসার ঘর এবং এটিতে তার ছবি, আর এখানে কিছু সাধারণ আসবাবপত্র দেয়া আছে। এটি তার ব্যবহৃত রেডিও। 1947 সালে মিয়ানমারের স্বাধীনতার আলোচনা চূড়ান্ত করার জন্য তিনি যখন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন, পথিমধ্যে ভারতে যাত্রা বিরতি করলে পণ্ডিত জওহরলাল নেহেরু এই কোটটি তাকে
উপহার হিসেবে প্রদান করে। এটি দোতলায় ওঠার সিঁড়ি। দোতলায় উঠলেই বাচ্চাদের ঘর, শোবার ঘর এবং তার পড়ার ঘর, রিডিং রুম। এখানে অনেকগুলো বই আছে, বিশেষ করে জেনারেলের উপরে লিখিত প্রায় 215টি বই এখানে সংরক্ষিত আছে। তিনি পড়তে খুব ভালোবাসতেন এবং তার ব্যক্তিগত সংগ্রহশালাও বেশ সমৃদ্ধ, যেটি এখানে ডিসপ্লে করা হয়েছে। জেনারেল অং সানের দ্বিতীয় পুত্র অং সান লিনের ছবি। মাত্র 9 বছর বয়সে তার বাড়ির প্রাঙ্গণেই একটি জলাধারে ডুবে মৃত্যুবরণ করে। লিনের ছোটবেলার পড়ার বই। এটি একটি বিশেষ সভাকক্ষ। প্রতিদিন মিয়ানমারের জনগণ এবং প্রচুর বিদেশি পর্যটক এখানে বেড়াতে আসে। এটি তাদের একটি অবশ্যই দ্রষ্টব্য স্থান। এটি প্রায় 60 বছর হয়ে গেছে। Government building. And who that one? And this one also. এটাও একটা Isham. সরকারি বিল্ডিং এবং এই বিল্ডিং গুলো নিউ গথিক স্টাইলে তৈরি। এটা ব্রিটিশ, যখন এটা ব্রিটিশ ইন্ডিয়ার অংশ ছিল তখন এখানে এটা তৈরি করা হয়। এই ইয়াঙ্গুন শহরে প্রচুর এরকম স্থাপনা আছে যেগুলো ব্রিটিশ আমলে তৈরি করা হয় এবং এগুলো তারা, এই দেখুন এই পাশে একটা আছে, এগুলো তারা এখন সংরক্ষণ করছে, ভেঙে ফেলেনি। ঐতিহ্যকে তারা না ভেঙে ফেলে, দেখুন এই যে এখানে একটা আছে, অনেক এরকম স্থাপনা, ব্রিটিশ স্থাপনা, তারা এখনো কোনোটায় অফিস, কোনোটায় একটা মিউজিয়াম এরকম ধরে রেখেছে। রাস্তার পাশে একটা চার্চ দেখতে পাচ্ছি আমরা, Saint Mary. সেন্ট মেরি ক্যাথেড্রাল। মিয়ানমার আসার পরে সবকিছু বিপ্লব ভাই খাওয়াইছে তাদের ভাবি। এখন শেষ রাতে আমি এখন নিজে একটু নিজের মতো করে দেখি এখানে কি পাওয়া যায়। আমার হোটেলের সামনে, চট্টিয়াম হোটেলের সামনে, পরে হচ্ছে রেস্টুরেন্টটা বেশ অভিজাত। দেখি কি পাওয়া যায়, ভিতরে যাই। খেতে হলে আপনাকে এখান থেকে মাছ পছন্দ করতে হবে। হ্যাঁ, আমি একটা টুনা ফিশ পছন্দ করেছি আর স্টিমড রাইস। এখানে কোরাল মাছটা অনেক বড় হয়ে যায়, এই জন্য আমি দেইনি। এই দেখেন প্রন আছে বিভিন্ন রকমের, গলদা বাগদা দুটোই আছে। এই সামুদ্রিক মাছের রেস্টুরেন্টটা কিন্তু খুব চমৎকার। ইয়াঙ্গুনের লোকজন
রাতের খাবার খুব তাড়াতাড়ি খায়, এই জন্য এখানে কিন্তু এখন তেমন কোনো ভিড় ভাট্টা নেই। কিছু কাস্টমার আছে। জুস দিয়েছে, দেখে কেমন খেতে হয়। পুরো একটা টুনা ফিশ দিয়েছে, আর হচ্ছে স্টিম রাইস, ভাত আর কি, আমাদের দেশের ভাত। এখানে ইয়াঙ্গুনে এসে স্টিম রাইস দেবে। টুনা ফিশ খাচ্ছি। টুনা ফিশটা আসলে অসাধারণ হয়েছে, জাস্ট অসাম। হ্যাঁ, খুব মজা হয়েছে, টেস্টি। সস দিয়েছে, চিলি সস।